এখন রয়েছি রাজনগর টু সিউড়ি রোডের মাঝখানে পারুলিয়া মোড়ে। এটা হচ্ছে পাথরচাপড়ির কাছাকাছি একটা মোড়, যেটা চন্দ্রপুর থানার শেষ সীমানা এবং সিউড়ি থানার শুরু। তো এখানে সাপ্তাহিক একটা হাট বসে প্রতি রবিবার। তো রাজনগরে যেমন সপ্তাহে 2 দিন হাট বসে, বৃহস্পতিবার সবজি এবং গরুর হাট এবং রবিবার সবজির হাট, তেমনি রবিবার এখানে বড় গরুর হাট এবং সবজির হাট বসে। একটা শালবনের পাশে রোডের দুধারে গ্রামীণ এই হাট কেমন তো দেখাবো ঘুরে ঘুরে, চলুন। সাপ্তাহিক হাট মানেই এই হাটের আশেপাশের গ্রামগুলির ক্রেতা বিক্রেতাদের অপেক্ষা, আর সেই অপেক্ষার দিন অবসান হয় সপ্তাহের নির্দিষ্ট দিনে। তো এই পারুলিয়া মোড়ে হাটটি বসে প্রতি রবিবার। আর এই হাটে শাকসবজি তো বসেই, এখানকার হাটে গরু কেনাবেচা হয়। আর এরকম গরুর হাট রয়েছে রাজনগরে এবং খয়রাসলের হজরতপুরে। এছাড়াও ঝাড়খণ্ডের মহিষবাথান এবং হাটপালাজুড়িতে গরুর কেনাবেচা হয়। ছাগল, গরু, হাঁস, মুরগি এসব কেনাবেচার বড় হাট হচ্ছে রাজনগর। বীরভূমের আরও অনেক জায়গায় এরকম হাট আছে, যারা জানেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো সিউড়ি পেরিয়ে রাজনগর অভিমুখে এলে আপনারা পাথরচাপড়ি ঢোকার ঠিক আগেই এই পারুলিয়া মোড়টি দেখতে পাবেন। তো এই পারুলিয়া মোড়ের হাটটি ব্যতিক্রমী, কারণ এখানে পাশেই রয়েছে একটা বড় শাল জঙ্গল। আর এই শাল জঙ্গলের পাশেই এই হাটটি অতি সুন্দর, কারণ ফাঁকা জায়গায় হাট, মানুষের কোলাহল, বেচা কেনা, দরদাম কষা, খুব সুন্দর এই মনোরম পরিবেশে বিভিন্ন ধরনের স্টল দেখছেন। ফুলের চারা গাছ থেকে শুরু করে মাছ, শাকসবজি, মশলা, জামা কাপড়, বিভিন্ন রকমের দোকান রয়েছে এই হাটে। অবশেষে দেখতে পেলাম এই শাল বনের ফাঁকে ফাঁকে শাল গাছের নিচে আদিবাসী মহিলারা হাড়িয়া নিয়ে বসে পড়েছেন। অনেক গরুর পাইকার বা এমনি ক্রেতারা এখানে হাড়িয়া পান করে এবং তার জন্য মুখরোচক হিসেবে চটপটির দোকান রয়েছে। তো দেখলেন রাজনগর থেকে সিউড়ি অভিমুখে এই বাসটি যাচ্ছে কীর্ণাহার, আর আমরাও চলেছি সিউড়ি পেরিয়ে সেই লাভপুর কীর্ণাহার। পরপর বিভিন্ন আকর্ষণীয় ব্লগ থাকছে এরপর। তো এই ছিল বিভিন্ন সম্ভারে ভরপুর এই পারুলিয়া হাট। তো আপাতত এইটুকুই। অনেক অনেক ধন্যবাদ সকলকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে পরের ব্লগে।